কে কইছিল পিছায়া তাইতে? আবার জিগাইতেছেন? তুমি তো আগে কও নাই আমারে। সে সাহস আমার হয় নাই। একবার থিয়েটার দেখতে গেছি, এই বিশ্বাসে আমার মাস্টার মশাই আমারে এমন বকলেন যে থিয়েটার শব্দটাই আমি ভুইলা গেছি। আমি থিয়েটারে যাই নাই মাস্টার মশাই। মিছা কথা কইও না কাদম্বিনী। আমি জানি তুমি থিয়েটারে গেছিলে, এখন আবার তুমি মিছা কথা কইতাছো। তখন তোমার বয়স ছিল না থিয়েটার দেওয়া, তখন তুমি ছোট ছিল। এখন তো আমি আর ছোট নাই, তাই তো গাঙ্গুলি মশাই? কি দেখেন অমন কইরা? আচ্ছা ঠিক আছে, তোমার যদি ইচ্ছা থাকে তো আর হকগুলো লইয়া তুমি থিয়েটার যাইও, আমি টিকিট কাটটা দেব। আমি তো আপনার সারা থিয়েটার দেখুম না। তোমার থিয়েটার দেখা আসল তো নাই? আপনার লগে থিয়েটার দেখাটাই আসল। বল কইছিলাম যে তখন তুমি ছোট ছিল, তুমি এখনো ছোট আছো। তাই আপনি যাইবেন না? এ কেমন আবদার? হ আবদারি, কিন্তু অন্যায় আবদার তো না। কাদম্বিনী ন্যায্য আবদারি করছে, আর হেইডা তার গাঙ্গুলি মশাই রাখবো না। না আমি যাবো না। তাই তো আপনি কথার খেলাপ করবেন। কথার খেলাপ? এইটা আবার কেমন কথা হইল? আমি কি তোমারে কথা দিছিলাম যে তোমারে থিয়েটার লইয়া যামু? হ হেইডা কর নাই, কিন্তু আপনি তো আমারে কথা দিছিলেন যে আমি পরীক্ষায় ভালো ফল করলে আপনি আমারে একখান ভালো গিফট দিবেন। দিমু তো, বই খাতা কলম যা লাগে দিমু। আপনি আমারে কইছিলেন যে আমি যা চামু হেইডাই দিবেন, কইছিলেন কি কর না? কইছিলাম। তাই আমি হেইডাই চাইলাম। আমার যদি পরীক্ষার রেজাল্ট ভালো হয়, তাই আপনি আমারে লইয়া, বাড়ির হকগলরে লইয়া, আর স্কুলের মাইয়া গো হকগলরে লইয়া থিয়েটারে যাইবেন। কাদম্বিনী, এইটা কিন্তু ঠিক কথা হইতাছে না। আপনি যাইতে চান না তো থিয়েটারে? না। ঠিক আছে, তো একখান উপায় আমি কইরা দিতেছি। এই উপায় হইলে আমারে যাইতে হইব না তো? শুধু আপনারে কেন, আমারেও যাইতে হইব না। আপনি অহন থিকা শুধু প্রার্থনা করেন যে কাদম্বিনীর রেজাল্ট যেন খুব খারাপ হয়। তো আর আপনারেও যাইতে হইব না, আমারেও যাইতে হইব না, আর আপনারে কথাও রাখতে হইব না। বয়স, আজকে সব পেশেন্টের চেক আপ তোমরা করবে। তাকিয়ে আছো কেন? লেগে পড়ো। কি মনে হচ্ছে? স্যার পালস রেট খুবই কম। সব ডিটেলস দেখে কি মনে হচ্ছে? স্যার ওনার যা যা সিমটমস, তাতে তো মনে হচ্ছে জন্ডিস। ভেরি গুড, একদম ঠিক বলেছ। আই মিন ঠিক বলেছেন। হি ইজ সাফারিং ফ্রম জন্ডিস। মিসেস গাঙ্গুলি জানবেন যে একটা ডাক্তারের সবচেয়ে বড় গুণ হচ্ছে যখন সে একটা রোগ ঠিক করে ধরতে পারে। আই মিন ডায়াগনোসিস। আর সেই ক্ষমতাটা আপনার মধ্যে খুব ভালোই আছে, সেটা আমি আগেই লক্ষ্য করেছি। আরে লক্ষণ, তুমি এখানে? তোমার মেয়ে কেমন আছে? ভগবান স্যার,
ভগবানের পায়ে পড়া যে ভাগ্যের ব্যাপার। কি করছো এরকম? পায়ে পড়ছো কেন? ওঠো, ওঠো বলছি। দেখো, আমি কোনো ভগবান টগবান নই, আমি একজন সাধারণ মানুষ। মানুষ কি কাউকে বাঁচাতে পারে স্যার? আপনি যেভাবে আমার মেয়েকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছেন স্যার, স্যার কাল যদি আপনি না থাকতেন আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম না, স্যার। এটা তো আমার কাজ, আলাদা করে বলার কি আছে? তুমি যাও, বাড়ি যাও, নিজে মেয়ের কাছে যাও। তুমি একটা কাজ করো তো দেখি। এই কিছু টাকা আছে, তুমি নাও। যাওয়ার পথে নিজে মেয়ের জন্য না কিছু ভালো খাবার নিয়েছে, দেখবে দুদিন ভালো খাবার খাবে, এমনি ঘুরে বেড়াবে। স্যার আপনি ভগবান, স্যার আপনি ভগবান, স্যার আপনি ভগবান। মিসেস গাঙ্গুলি, আপনার সঙ্গে একটু কথা ছিল আপনার ওই পরীক্ষার খাতার ব্যাপারে। পরীক্ষার খাতার ব্যাপারে? কেন স্যার, কি হয়েছে? না না, তেমন কিছু না। আসলে আপনার পরীক্ষার খাতাটা দেখছিলাম, সেখানে আমার একটা আনসার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে একটু ডিসকাস করার আছে। পরীক্ষার খাতা নিয়ে ডিসকাস? সেটা কি অ্যালাউড? নিশ্চয়ই, এটা তো ফাইনাল পরীক্ষা নয়, তাই কোনো অসুবিধা নেই। আসলে আপনার পয়েন্টটা, মানে যেটা আপনি পরীক্ষায় লিখেছেন, সেটা আপনার সঙ্গে ডিসকাস না করে আমি আপনাকে নম্বর দিতেও পারবো না, আর আপনার নম্বর কাটতেও পারবো না। তা সেটা আপনি কী কারণে লিখেছেন, তার ব্যাপারে কতটা জানেন, সেটা আপনার সঙ্গে কথা বলেই আমি নম্বর দেব। আপনি আমার কেবিনে চলে আসুন, আমি ওয়েট করব। আপনি আপনার সব ক্লাস শেষ করে নিন, দেন ইউ কাম, নো প্রবলেম। ওকে স্যার। ডক্টর সেন হঠাৎ এত ভালো ব্যবহার করতেছেন কেন আমার লাগে? পরীক্ষার হলে, তারপর 2-3টা ক্লাসে, ওয়ার্ড ভিজিটে, হঠাৎ এত ভালো কেন? কি হলো? কাদম্বিনী কি আসবে না? পরীক্ষার নম্বরের কথা বললাম, ঘুরিয়ে নম্বর কাটার কথাও তো বললাম, শুনে একটু ভয়ই তো পেল মনে হলো। তাও আসবে না? যদি না আসে তাহলে পরীক্ষার রেজাল্টে তুমি জবাব পেয়ে যাবে কাদম্বিনী গাঙ্গুলি। যদি আসে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। প্লিজ সিট ডাউন। কাদম্বিনী, এই যে পেপারে ডায়াগ্রামের পাশে তুমি যে কথা বলছো, মানে লিখছো এই কেস স্টাডির ক্ষেত্রে, কানের পেছনে যে পুঁজে সার্জারির ক্ষেত্রে তুমি যে যন্ত্রটি ইউজ করার কথা, স্কুপ। স্কুপ, রাইট। স্কুপটার ব্যাপারে, এই যন্ত্রের ব্যাপারে তুমি জানলে কি করে? মেডিকেল জার্নালে পড়েছি স্যার, এই যন্ত্রটা নতুন এসেছে। জার্নাল? তুমি এখন থেকে জার্নাল পড়ছো? আসলে আমাদের দেশের এখনো বেশিরভাগ ডাক্তারেরা স্কুপের ব্যাপারে কিছু জানে না। তা তুমি নিজেকে এতটা আপডেটেড রেখেছো, কোয়াইট কমেন্ডেবল। আমি ইমপ্রেসড। বিহেভ ইয়োরসেলফ ডক্টর সেন। কাদম্বিনী, আমি তো অ্যাবনর্মাল কিছু করিনি। এত ছুতমার্গি হলে তুমি ডাক্তারি পড়বে কি করে? সারা জীবন কি কোনো পুরুষ রোগীকে ছুবে না দ্বারকানাথ গাঙ্গুলি ছাড়া? তুমি তো ডাক্তার হবে, আর তার জন্য পুরুষ মানুষকে তোমায় ছুতেই হবে। সেটা না করলে তুমি নিজেকে মিডওয়াইফের থেকে বড় কি করে প্রমাণ করবে কাদম্বিনী? কি কবে মেয়ে রোগী দেখে নাম করেছে? কোনো একজন বিখ্যাত পুরুষের চিকিৎসা না করলে তুমি তো ডাক্তার হিসেবে রেকগনিশনই পাবে না কাদম্বিনী। চিকিৎসা করতে গেলে তাকে তো টাচ করতেই হবে। আর ওই যেভাবে ওয়ার্ডে আজকে ক্লাসের সময় ধরেছিলে ওদের, সেইভাবে ধরলে চলবে না। আপাদমস্তক ভালোভাবে চেক করতে হবে তোমার। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাডভাইস স্যার। আমি একজন ডাক্তার হতে চাই, আর আমার কাছে রুগী রুগী, মেয়ে ছেলে বলে কোনো পার্থক্য নেই। গ্রেট।
আপনার স্কুপ যন্ত্রটা সম্পর্কে সব কিছু জানা হয়ে গেছে, এবার আমি যেতে পারি? লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, কাদম্বিনী তুমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও? ইনডিড, কিন্তু সেটা নিজের যোগ্যতায়। শুধু যোগ্যতা থাকলে কিছু হয়? শুধু যোগ্যতা? কাদম্বিনী তুমি ভুলে যাও না, তুমি একজন মেয়ে। ইয়েস স্যার, আমি একজন মেয়ে, ইউনিভার্সিটির প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন, এই মেডিকেল কলেজের প্রথম মহিলা ছাত্রী। মেয়ে বলে তাচ্ছিল্য করার তো কোনো কারণ দেখছি না আমি স্যার। আমি মেয়ে বলে আমি গর্বিত। আমি যে মেয়ে সেটা ভোলার কোনো প্রশ্নই নেই। তোমার খুব বেশি অহংকার নিজের একাডেমিক ক্যারিয়ার নিয়ে, তাই না? অহংকার আর আত্মসম্মানের মধ্যে একটা পার্থক্য আছে। প্রথমটা আপনার আছে, দ্বিতীয়টা আমার আছে। আস্তে 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 কথা বলো কাদম্বিনী। তুমি কি জানো আমি তোমার সঙ্গে কি করতে পারি? তোমার সতীপনা আমি ঘুচিয়ে দিতে পারি।